হুম, হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এখন ঘোল খাইতাছি। দই দিয়া বানাই ঘোল। তো কিভাবে বানাই আমার ভাবি চলেন দেখাই। ফার্স্টে দই নিছে, দই তো বরফ হয়ে নিছে, দই নিছে। তো দই দিয়া ঘোল খেতে খুবই ভালো লাগে। দই পুরো বরফ হয়ে নিছে। তো বেশিরভাগ মানুষ দই দিয়া লাচ্ছি খায়। তো মিষ্টি কম যারা খায় তারা একটু ঘোল খায় যে মাঠার রকম স্বাদ পাওয়ার জন্য। তো আমরা এখন ঘোল খাবো। তো ভাবি মিক্স করতেছে, বরফ হয়ে রয়েছে দই। তো এখন মিক্স করতেছে, কিছু পানি দিয়ে নিবে, না হলে মিক্স হবে না। তো সামান্য চিনি অ্যাড করতে হবে, না হলে চিনিটা গলবে না, বরফের মধ্যে চিনি গলে না। এখন মিক্স করতেছে, ভালো করে একটু ব্লেন্ড করলে সুন্দর দেখতে ভালো লাগে, একটা ফেনা ফেনা হয় যে খেতে ভালো লাগে। তো এখন লেবু দিয়ে দিব 4 পিস, মানে একটা লেবু দিয়ে দিছে। লেবুটা দিলে একটু মাঠার রকম স্বাদ আসে, এটার নামই ঘোল। তো একটু লেবু দেওয়ার পরে সামান্য চিনি আর লবণ অ্যাড করবে। বেশি কিছু অ্যাড করেন এটার মধ্যে, সামান্য এটি দিয়ে অ্যাড করেন। তো সামান্য চিনি দিয়ে দিচ্ছে। তো ওইটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, নাহলে তো গলবে না। দইটা বরফ বরফ ছিল, ফ্রিজে ছিল, এর জন্য একটু ভালো করে পানি দিয়ে করে নিছে, মিক্স হয়েছে। সামান্য লবণ দিছে। এখন দুটোটাকে মিক্স করবে ভালো করে। লবণও দিছে, চিনিও দিছে, একটু মিক্স করতে হইব। মিক্স করতেছে একটু। তো এখন বরফ কুচি দিয়ে দিতেছে, ঠান্ডা না হলে তো মজা লাগে না, তো বরফ কুচি দিয়ে দিতেছে। তো এখন হয়ে গেছে। তো ফার্স্টে আমি খাবো, দেখি কেমন হয়। তো হয়ে গেছে, আমাকে ফার্স্টে দিছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় বানায় খাওয়ার ট্রাই করবেন গরমের মধ্যে, গরমের দিন আসছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।